এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। তো ওরকম একজন ভালো ছেলে, আমার আম্মার সঙ্গে আমার বাবার প্রায় ১৬-১৭ বছরের পার্থক্য আরকি। সেই কিশোরী মাকে ২ বছর, বিয়ের ২ বছর পরে, এবং আমার আম্মা যখন বিয়ে হয় উনি গল্প করতেন যে ওই যে এজিন্দায় তো সেটা উনি যেহেতু নাবালিকা ছিলেন, ওনার চাচা সেটা আরকি দিয়েছে আরকি সম্মতি। তারপরে ২ বছর পরে ওই কিশোরী মাকে, আমার মাকে নিয়ে গেলেন বর্ধমানে। ওনার কাছে গল্প শুনলাম যে সে কি কষ্ট নৌকায়, স্টিমারে, তারপরে ট্রেনে করে বর্ধমানে যাওয়া। তারপরে একাকী সেই বাসাটায়, বর্ধমানের সেই বাসায় থাকা, তারপরে মা হওয়া। তো খুব কষ্ট হতো যে আহারে আমার দক্ষিণী মা কাউকে কাছে পেত না। ওই দূর দেশে গ্রামের একটা মেয়ে ক্লাস 4 থেকে 5 এ ওঠার আগে, মানে উঠেছে তখনই বিয়ে হয়ে গেছে। পড়াশোনাও করতে পারেনি। সেইজন্যে মায়ের যত অপূর্ণ ইচ্ছা, অনেক দূর পড়াশোনায় এগিয়ে যাব। সেই সাথে সাংস্কৃতিক যে ব্যাপারগুলো, তখন সিনেমা দেখতেন, মধুবালা, কাক্কু এদেরকে দেখে খুব মনে হতো যে আমার মেয়েকেও এরকম নাচ শেখাবো, এবং তিনি, আমি ছোটবেলায় আমাকে গান শেখার জন্যে শিক্ষক দিয়েছেন। তারপরে নাচের জন্য উনি ওনার ভালো বেনারসি শাড়ি কেটে ঘাগরার মতো করে ওগুলো। তো মনে হয় যে আসলে ওরকম একটা, মানে বাবা-মাকে পেয়েছিলাম আগাবার জন্যে, এবং পরবর্তী জীবনে আমার জীবনসঙ্গী